This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর বন্ধের দাবি জানিয়ে কয়েকদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরও একটা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুললেন অস্থায়ী কর্মী বিতর্কে। এদিকে এসআইআর নিয়ে দলকে আবারও সতর্ক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর কৈফিয়ত চাইতে দিল্লি যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এসআইআর আর এসআইআর রাজ্য যেন এখন এই একটা শব্দেই মেতে। রাজনীতিও চলছে টি-20-র মেজাজে। এসআইআর আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী ফের চিঠি দিলেন নির্বাচন কমিশনারকে। প্রথম চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন এসআইআর বন্ধের। দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রশ্নে সিইও দফতরের ভূমিকা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নির্বাচনের কাজে নিষেধাজ্ঞা কেন? 1000 ডেটা এন্ট্রি অপারেটর বাইরে থেকে নিয়োগের নির্দেশ কেন? প্রশাসনের দক্ষ কর্মী আছেন, নতুন করে লোক ভাড়ার নির্দেশ কেন দেওয়া হচ্ছে? ক্ষমতা হারানোর ভয়ে এসব চিঠি লিখছেন। এর কোনো বাস্তবতা নেই, এর কোনো যৌক্তিকতা নেই। আমি সরকারি ব্যবস্থা সাপোর্ট দেবো না, নির্বাচন কমিশন তার মতন করে নিতে পারবে না। তার মানে মমতা ব্যানার্জির এই চিঠির মূল মানেটা হচ্ছে যত চাপ বিএলওদের ঘাড়ে পড়ুক। দুপুরে মুখ্যমন্ত্রীর চিঠি, সন্ধ্যের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে তাঁর জবাব, ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। চিঠি যুক্তি পাল্টা যুক্তি তুঙ্গে। এদিকে দল হিসেবে তৃণমূল এসআইআর নিয়ে আরও কঠোর অবস্থানে। দলের নেতাদের সঙ্গে বৈঠকে সেটাই পরিষ্কার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত ভোটের দামামাটাও বাজিয়ে দিলেন। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এটা 6 মাসের নির্বাচন। বাক্স বস্তা নিয়ে জেলায় চলে যান, ফিরবেন না। এসআইআর পর্বে পারফরমেন্সের ওপর নির্ভর করবে পদ থাকবে কিনা। বাছাই করা নেতাদের নিয়ে তৈরি করা জেলা কোঅর্ডিনেটরদের এই বার্তাই দিয়েছেন তৃণমূলের নাম্বার 2। পাশাপাশি সাংসদদের একটি দল দিল্লি যাচ্ছে অভিষেকের নির্দেশে। 10 সাংসদের দল তৈরি। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের জন্য তৃণমূলের প্রশ্ন, যাদের পরিবার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে তাদের মৃত্যুর দায় কেন নির্বাচন কমিশন নেবে না? কেন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর হবে না? নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে এসআইআর এর কাজ মধ্য গগনে। কিন্তু এই পর্বেও তৃণমূলের অন্দরের কোন্দল নিয়ে ক্ষুব্ধ অভিষেক। কেন এসআইআর ক্যাম্পে যাননি মনোজ তিওয়ারি, মনোরঞ্জন ব্যাপারী, কাঞ্চন মল্লিক, হুমায়ুন কবিররা? সেই প্রশ্ন তুলেও কড়া বার্তা অভিষেকের। শ্রাবন্তী সাহা ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবর, স্বর্ণ ব্যবসায়ী থেকে টাকা গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে 2 দুষ্কৃতী। আমি পিসিআরকে বলবো একটু বিগ বলে দেখাতে। আমরা এক এক করে দেখি পুরো ঘটনাটা কি ঘটেছে, কি জানা যাচ্ছে। স্বর্ণ ব্যবসায়ী থেকে টাকা গয়না ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতীরা। নেক্সট, ব্যাগ ছিনতাই করে মোটর বাইকে করে চম্পট দিয়েছে 2 দুষ্কৃতী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কোথায়? উলুবেড়িয়ার ফুলেশ্বরের 11 ফটক এলাকায় ছিনতাইয়ের ছবি ক্লোজ সার্কিট ক্যামেরা বন্দী হয়েছে। সেই ছবি দেখছেন আপনারা। সোনার দোকানের মালিকের অভিযোগ, কাল রাতে দোকান বন্ধের সময় ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটে। খোয়া গিয়েছে প্রায় 25 লক্ষ টাকার জিনিস, দাবি দোকান মালিকের। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ। আতঙ্কে এলাকাবাসী। কজন ছিল? একজন এসে ব্যাগটা তুললো, আর একজন মোটরসাইকেলে চলন্ত অবস্থায় তাদের মোটরসাইকেলে চেপে বেরিয়ে চলে গেল। বাইকে ছিল? হ্যাঁ, বাইকটা ওই ধার থেকে আসলো। আমার মনে হয় ছেলেটা এখানে কোথাও দাঁড়িয়ে ছিল আর কি। এবার একটু আবহাওয়ার খবরে চোখ রাখি। সাময়িক ঠান্ডা ফিরেছে বাংলায়। 16.4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কলকাতার তাপমাত্রা। 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পশ্চিমাঞ্চলের পারদ। ফলে ঠান্ডা সাময়িকভাবে ফিরেছে, কিন্তু এর স্থায়িত্ব কি জানা যাচ্ছে একটু ডিটেল জানার দরকার। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন। কমলেশ, হাওয়া অফিস কি বলছে? সাময়িকভাবে ঠান্ডা এসেছে ঠিকই, কিন্তু এবার কি তাহলে এই ঠান্ডা এ মরশুমে স্থায়ী হবে? দেখো, এই মুহূর্তে বাংলা জুড়ে গতকাল সকালের পর থেকে উত্তরে হাওয়ার গতি বেড়েছিল, তার ফলে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে। মানে গতকাল কলকাতার তাপমাত্রা 18 ছিল, সেটা 16.4 ডিগ্রিতে নেমেছে। আপাতত আজ কাল এই ঠান্ডাটা থাকবে। তবে
দুদিন পরেই এই তাপমাত্রাটা আবার বাড়তে শুরু করবে। তার কারণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, সেটা বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং তার যা গতি প্রকৃতি আমাদের রাজ্যে আবার নতুন করে তাপমাত্রা বাড়বে। তবে সেই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে সেটা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ।